আজকে বাটা মশলা দিয়ে হাঁসের মাংস রান্না করবো। এই তো আদা নিছি, আদা রসুন শিলপাটা বাইটটা নিব। বাটা মশলা কিন্তু বেশি স্বাদ। আদা রসুন বাইটটা নিলাম, আর জিরার ফাহি করা আছে, জিরার ফাহি দিমু। আর এই যে আস্ত রসুনগুলাও দিমু। হাঁসের মাংসে আস্ত রসুন দিয়ে রান্না করলে অনেক মজার লাগে। মাশাল্লাহ 2-2.5 কেজি মাংস হবে এখানে। আর দেখুন মাংসের কালারটা কি সুন্দর। আর এই তো আমি কিন্তু হাঁসের পা দুটো পরিষ্কার করে নিয়ে নিলাম। হাঁসের পা আমার কাছে অনেক মজার লাগে। সব মশলা দিয়ে হাতে মাখায় নিলাম, এখন চুলায় বসিয়ে দিব। মাংস আদা কষানো হয়ে গেছে, এখন আমি রসুনগুলো দিয়ে দিতেছি। আর খাল লং এগুলোও দিয়ে দিলাম। আর একটু কষায় ঝুল দিয়ে দিমু। কষানো হয়ে গেছে, এখন ঝুল দিয়ে দিব। হাঁসের মাংস সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে। এই তো ঝুল দিয়ে দিলাম। আর এই তো দেখুন বাইরের অবস্থা, আজকে মনে হয় বৃষ্টি নামবো। এই তো হাঁসের মাংস রান্না করা হয়ে গেছে, এখন আমি নামাই নিমু। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তো তরকারিটা আমি নামিয়ে নিছি। আর তরকারিটা রান্না করা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।